সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে যা যা টুকটাক কাজ বাজ থাকে সেগুলোও কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর এখন তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, কারণ মিস্ত্রিরা কাজে চলে আসে। তো এদিকে আজকেও দেখলাম কাজে লেগে পড়েছে। তো আজকে হচ্ছে প্যারিস বোর্ডগুলো লাগানো হবে ছাদে। আর এখন আপাতত আমরা সবাই চলে এসেছি রাস্তায়, কারণ পার্সেল নেওয়ার ছিল। মাম্মামের ডাইপার্স অর্ডার করেছিলাম, যেহেতু শীতকাল ছিল। আর শীতকালে তো মাম্মামকে আমি রাতে ডাইপার্স পরাই, তাই জন্য একটু বেশি করেই নিয়ে নিয়েছিলাম। কারণ আমি সব সময় অনলাইন থেকে একটু বেশি করেই নিই, কারণ দোকান থেকে ওই বারবার কিনতে না ভীষণ সমস্যাই হয়ে যায়। তার থেকে একবারে বেশি করে নিয়ে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, অনেক দিন চলেও যায়। এই দুটো প্যাকেটে প্রায় মাম্মামের শীতকাল চলে যাবে। আর আগেও একটা অর্ধেকটা মতো ইউজ করা হয়েছে, প্রায় 3টে প্যাকেটে শীতকাল শেষ হয়ে যায়। আর আমি না 4 থেকে 5 ঘন্টা পরই মাম্মামের ডাইপার চেঞ্জ করে দিই, তাতেও হিসি করুক বা নাই করুক। তো সেই কারণেই একটু বেশি প্রয়োজন হয়। তো যাই হোক, বেশি করে নিয়ে রাখলাম। এবারটা শীতের জন্য পুরোপুরি নিশ্চিন্ত, আর হয়তো লাগবে না। আর এদিকে দেখো, আমাদের আগের দিন যে প্যারিস বোর্ডগুলো আনা হয়েছিল সিলিংয়ে লাগানোর জন্য, সেগুলো কিন্তু একদম লাগানো সেট করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুরো সিলিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর মাও দেখো এই 2-3 দিনে কিন্তু উনুনটা বেশ সুন্দর করে ফেলেছে। মানে আর 2-1 দিনের মধ্যে উনুনে কিন্তু আগুনও জ্বালানো যাবে। মামাম, মামাম, গান শুনলেই নাচতে ইচ্ছে করে। আরে বাম হাত দিয়ে এইভাবে ধরবি লাঠি, ডান হাত দিয়ে লাঠি ধরবি হবে না, বাম হাতে ধরবি, বাম পাও। আর আমি এই কাজে যাই, তুমি ফাঁক দাও, আমার দিদি কাজে যায়। আমরা সেই বিটির মতো চেয়ার নিয়ে যা, এক বিটির দেখতে আমার যায়, চেয়ার নিয়ে একটু ঘাটে করে আসো দিদি। ভিডিওটা দেখে হয়তো তোমরা ভাবছো যে হঠাৎ করে রিমার আবার কি হয়ে গেল। আসলে হঠাৎ করেই রিমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছে। মানে ওর বা পায়ে একটা ফোড়া হয়েছে, অনেক বড় ফোড়া। ওটাকে কার্বাঙ্কল বলে হয়তো, ডক্টর বলেছিল। তো হঠাৎ করেই হয়েছে জিনিসটা। প্রথমে একটা ছোট্ট ফুসকুড়ি টাইপের হয়েছিল, তারপরে সেটা থেকে কি করে হয়ে গেছে জানি না, ভীষণ বড় আর ভীষণ ব্যথা। মানে ওর এতই ব্যথা, ও বিছানা থেকে জাস্ট উঠতে পারতো না। এই দিন তো তবুও একটু উঠতে পেরেছে, একা একা দেখো লাঠি নিয়ে হাঁটছে। আমার ভয়েস দিতে দিতেও হাসি পাচ্ছে। আর ওই সময়ও সবাই প্রচুর হাসছিলাম, কিন্তু ভীষণ কষ্টও হচ্ছিল ওকে দেখে। আর ও নিজেও হাসছিল, কিন্তু আবার ব্যথার জন্য হাঁটতেও পারছিল না। তো এই দিন ডাক্তার দেখিয়ে সবাই বাড়িতে এসেছিল। তবে এরপরে ওর অবস্থা কিন্তু আস্তে আস্তে আরও অনেক বেশি খারাপ হয়েছিল। এই দিন যাও বা একটু হেঁটেছে, এরপর থেকে ও পুরোপুরি বিছানাতেই থাকতো। শুধুমাত্র বাথরুম যাওয়া ছাড়া বাকি সব কিছু ওর বিছানাতেই হতো, খাওয়া থেকে শুরু করে বাকি সব কিছু। তো ভীষণ কষ্ট পেয়েছে ও। আর ওর শরীর খারাপের জন্য কিন্তু আমাদেরও ভীষণ প্রবলেম হয়ে গেছিলো, কারণ এই যে রং করার দিকটা কিন্তু আমি আর ও দুজনে মিলেই দেখতাম। কারণ ইপসিতার তো এক্সাম চলছিল, ও যেতে পারতো না। আর আমি মাম্মামকে রাখলে তখন রিমা দেখতো, রিমা মাম্মামকে রাখলে আমি দেখতাম। কিন্তু রিমার শরীর খারাপ হওয়াতে রিমা তো আর ওইদিকে যেতেও পারছে না, এখন আমাকেই সব কিছু সামলাতে হচ্ছে। তো সত্যিই ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো ইপসিতার ড্রিম ওয়াল, এটা ইপসিতার সব থেকে পছন্দের ছিল এরকম কিছু ডিজাইন করার। তো সেটাই করা হয়েছে। তো এখন এই মাস্কিন টেপগুলোকে তোলা হচ্ছে, কিন্তু সব জায়গায় টেপ তোলার সময় না কারেন্ট চলে যাচ্ছে কেন জানি না। আর এখন এই যে আমার ঘরের সিলিংয়ের ডিজাইনটা হচ্ছে। তো সব কিছুই মোটামুটি আমাদের
পছন্দ মতোই হচ্ছে। আর ঘরের সব রং কিন্তু এখন মোটামুটি আজকে হলে কমপ্লিট হয়ে যাবে। আর পরের দিন এই যে শুরু হয়েছে দেখো ড্রয়িং রুমের কাজ। এতদিন ড্রয়িং রুমে করা হয়নি, আসলে ড্রয়িং রুমটা যেহেতু একটু বড় বাকি রুমগুলোর থেকে, তো ওই জন্যই আর কি মিস্ত্রি দাদারা বলেছিল যে আগের রুমগুলো কমপ্লিট করা হোক, তারপর ড্রয়িং রুমটাকে করা হবে, কারণ এখানে ডিজাইনের কাজটাও একটু বেশি আছে। আর আজকে কিন্তু মিস্ত্রি দাদাদের সঙ্গে যে দাদা আমাদের থেকে কন্ট্যাক্ট নিয়েছেন, মানে ঠিকাদার দাদা, উনিও এসেছেন। তো উনিও কাজ করছিলেন। আর সপ্তাহে একটা দিনেই কিন্তু এনাদেরকে টাকা দিতে হয়, গোটা সপ্তাহের টাকাটা। তো আজকে সেই দিন ছিল, তো সেই কারণে ওনারা এখন বাড়িতে যাবে। আর বাড়িতে যাওয়ার আগে আমি টাকাটা দিয়ে দিলাম। আর পরের দিন দেখো শুরু হয়ে গেছে কিন্তু প্যারিস বোর্ডগুলোতে কালার করা, অনেকটা হয়েও গেছে। গোল্ডেন কালারের বর্ডারটা দেওয়া হয়েছে, আর মাঝখানটাতে এই ফুল আর পাতাগুলোকে পিঙ্ক আর গ্রিন কালার দিয়ে হাইলাইট করা হচ্ছে। তো বেশি ঘিজিপিটি ভালো লাগে না আমাদের, একটু সিম্পলি ভালো লাগে, তো এইভাবেই রেখেছি আর কি। আর আজকে থেকে দেখো এই যে আমাদের রান্নাঘরেরও কিন্তু কাজ শুরু হয়ে গেল, মানে বাইরে প্রাইমারটা লাগানো হচ্ছে। আর এরপর থেকে হয়তো বা এই রান্নাঘরে এখন আর রান্না করা যাবে না, নতুন উনুনটার ব্যবস্থা করতে হবে, জানি না, যাই হোক। আর এদিকে পরের দিন দেখো এই যে ড্রয়িং রুমের সিলিংয়েও কিন্তু ডিজাইন শুরু হয়ে গেছে। পাশের প্যারিস বোর্ডগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে এখন সিলিংটাতে স্প্রে দিয়ে ডিজাইন করা হচ্ছে। এখানেও আমরা বেশি ঘিজিমিজি পছন্দ করিনি, একটু সিম্পলি রেখেছি আর কি। কার কেমন লাগবে জানি না, তবে আমাদের পছন্দ মতো আমরা করেছি। আর আজকে স্টিকারগুলোও লাগানো হবে দেওয়ালে, তো কোন দেওয়ালে কি স্টিকার দেবো সেটা পছন্দ করছিলাম, কিন্তু এটা পছন্দ করতে গিয়েও তো মাথা খারাপ। লাস্টে এটা পছন্দ করেছি একটু সিম্পলের মধ্যে, কারণ বাকি যা ছিল না সেগুলো অতটাও ভালো লাগছিল না। সব সময় বলছি একটু সিম্পলি ভালো লাগে আমাদের আর কি। তো এই যে আমার ঘরের এই দেওয়ালটাতে এই স্টিকারটা লাগানো হলো, আর বাকি কোনো দেওয়ালে না লাগাইনি। ভাবলাম সব জায়গায় স্টিকার দিলে কেমন একই টাইপের দেখতে লাগবে, ওই জন্য ওই ঘরগুলোতে অন্য কিছু করব। তো এই ঘরের বাইরে ভেতরে সব প্রাইমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বাইরের রঙও শুরু হয়ে গেছে। তো এই ঘরের জন্য বাইরে আমরা এই কালারটা পছন্দ করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভেবেছিলাম প্রথমে যে দুটো ঘরেরই বাইরের কালার সেম করব, কিন্তু পরে ভাবলাম যে না, একটু আলাদা হলেই বোধহয় বেশি ভালো লাগবে। ভরানো আছে, হ্যাঁ ভরানো আছে, বেশি দিলে পারবা না। তোমার বাপ মা সবাই পারবে। না মাঝে মধ্যে ছুটি থাকলে তখন দু একদিন আমাদেরকে জয়েন করে দেবে। আমার বেতন কত? তা তো হবে না, আমার 350 কিছু হবে না। রং মারতে গেলে হবে, আর তো কাজ অত নিও না। আরে নেবো না, তুই চাপ নিও না, এরকম করে নিতে হবে। একটা পড়তে যাবো না। আর আজকে কিন্তু বর্মশাই যেহেতু বাড়িতে রয়েছে, তাই ও একটুখানি রং করলো। আগে তো আমরা সবাই একটু করে করেছি, ওই শুধু বাড়ি থাকছিল না বলে হচ্ছিল না। তবে আজকে ওর ইচ্ছেটাও পূরণ হয়েছে। আর এদিকে দেখো এই যে আমাদের সিঁড়ি ঘরের জায়গাটা কিন্তু রং করা হয়ে গেছে, তো এরকম ডিজাইন করা হয়েছে। ওটা অবশ্য আমরা পছন্দ করিনি, ওটা এই ঠিকাদার দাদা নিজের ইচ্ছে মতো করে দিয়েছে। আমাদেরও বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এই কালারটা তো লাগছে না। কাজের হাসির ছাপটার মাধ্যমে কাজগুলো হয়ে যায়, তাই আমাদের সহ্য হয় না। আমার নষ্ট কেন হবে না, তোমার মতো দেখি বাবাই প্রত্যেক দিনই তো আমরা মিস্ত্রি দাদাদেরকে বিস্কুট, চা, মুড়ি এসবই দিয়ে থাকি, কারণ বাবাও বাড়িতে থাকে না আর বড়মশাইও বাড়িতে থাকে না। আর আমরা বাইরে গিয়ে যে কিনে নিয়ে আসবো সেটাও সম্ভব হয় না, তো সেই কারণে ওগুলোই দিতে হয়। তবে আজকে যেহেতু বড়মশাই বাড়িতে রয়েছে, তাই জন্য আমরা ভেবেছিলাম যে মিস্ত্রি দাদাদেরকে অন্য কিছু খাওয়াবো। তবে ওনারা কিছুতেই রাজি না, মানে কোনো কিছুই খাবে না ওনারা। তো অনেক আমরা জোর করার পর বললো ঠিক আছে মিষ্টি খাবে। তো সেই কারণে বড়মশাই গিয়ে মিষ্টি আর দই নিয়ে এসেছে। তো এখন
ওনাদের টিফিন টাইম, ভাত টাত খেয়ে আসলো সবাই, তাই এখন আমি খাবারগুলো সার্ভ করে দিলাম। তো মিষ্টি দই এগুলোই ওনাদেরকে দেওয়া হলো, ওনারা অনেক জোর করার পরে আর কি খেলো। তো যাই হোক, এখন রাত্রিবেলায় আজকে কিন্তু এই উনুনটাতে আগুন জ্বালানো হবে, কারণ আজকে থেকেই ঘরের ভেতরেও রং শুরু হয়ে গেছে। এতদিন তো রান্নাঘরের বাইরে দিয়ে হচ্ছিল, তবে 2-3 দিন আমরা রান্নাঘরের ভেতরে কিন্তু শুধু রান্নাটা করেছি। সব জিনিসপত্র বাইরে ছিল, কিন্তু রান্না করার সময় ওখান থেকে মা রান্না করে নিয়ে এসেছে। তবে আজকে থেকে আর সেটাও হবে না, কারণ ঘরের ভেতরেও রং হচ্ছে, তো সব কিছু সরিয়ে ফেলা হয়েছে। তাই জন্য আজকে নতুন উনুনটাতেই আগুন জ্বালানো হবে। তো মা দেখো যে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর প্রথম দিনেই যে এত সুন্দর আগুন জ্বলবে মা বলছিল, মা নিজেও নাকি ভাবেনি। দেখো কত সুন্দর সত্যি আগুনটা জ্বলছে। আর আমাদের উনুনটা কিন্তু বৌনি করা হবে মাংস রান্না দিয়ে, ঠিক আছে? প্রথম দিনই মাংস রান্না করবে মা, আমরাই বলেছি যে প্রথম দিন মাংস রান্না করে স্টার্ট করো। তো মা প্রথম বলছিল যে কেমন হবে, আগুন জ্বলবে কি না, তাই মাংস রান্না করতে একটু ভয় পাচ্ছিল। তবে ভীষণ সুন্দর আগুন জ্বলেছে, কোনো সমস্যা হয়নি। তো ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর আমরাও এখানে একটু দেখছিলাম। সত্যি ভীষণ ভাল লাগছিল, জানো তো, কতদিন পর বাইরে রান্না হচ্ছে, তো একটা পিকনিক ফিলিংস আসছিল। একেই আমরা বাইরে ঘুমাচ্ছি, রান্না বান্নাও বাইরে, কেমন একটা মানে আলাদাই অভিজ্ঞতা, জীবনের প্রথমবার। জানি না আর কখনো এরকম অভিজ্ঞতা হবে কি না। তো চলো ব্লগটা তাহলে শেষ করছি, দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।